चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निधि नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। नाना शास्त्र विचारनैक निपुण भेतरे भेतरे सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मान्य शरणाकरो राधा कृष्ण पदारविंद भजन किछु पेते बसते आनंदे नमत्तालिको किछु पेते बसते वंदे रूप सनातन रघुजुगो श्रीजीव गोपालको। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनिति नामिने स्निग्ध चेत सुप्रणीत वाग्मिनं जलशक्तितं प्रभुपादगत प्राणनौमि भक्तिचारुपदे। हरे कृष्ण। प्रभु ওখানে কিছু পাতা দিয়ে দাও না, একটু পেতে বর্ষাকাল না না পেতেনি 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 আপনার হাঁচি টাচি হবে পেতেনি পুরো একদম লম্বা করে পুরো পেতেনি। আর পাতলে কি হবে, এখানে আরো একজন দুজন চলে আসবে যদি কেউ আসে। প্রভু এটা দিয়ে যাও প্লাস্টিকের ওটা ডাব্বাটা। তো আমরা আমাদের সাপ্তাহিক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুরু করব ওই প্রসাদের। আমরা কত নম্বর অধ্যায় হচ্ছিল? 16। কত নম্বর শ্লোক হয়েছিল আমাদের? শ্যামানন্দী মাতাজি, হ্যাঁ মিউট করুন নিজেকে। এই মশার ধূপটা দিয়ে যাও এদিকে, কারণ এখনো রোদ আছে, এক্ষুনি বন্ধ করলে গুমট হয়ে যাবে ভেতরটা। মশার ধূপটা দুদিকে জ্বালিয়ে দাও। সেই গত বছরের শীতকালের ধূপ এখনো আছে অনেকগুলো প্যাকেট, 2-3টে। অখিলেশ প্রভু চলে আস, ওখানে পাখাটা অফ করে দিয়ে মশার ধূপটা জ্বালিয়ে নিয়ে চলে এসো।
অহিংসা থেকে হবে না? শ্লোকটা হয়তো হয়ে গেছিল, কিন্তু একটা ইয়ে বাকি ছিল, তৎপদটা একটা এই সত্যম শব্দের অর্থ আমাদের 144 পেজ আমাদের। সত্যম শব্দের অর্থ ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের। তাহলে আমাদের যে গুণগুলো হয়ে গেছিল আমরা একটু সংক্ষেপে একবার সেগুলো আরেকবার বলবো। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এটা অন করা আছে নাকি? কি হচ্ছে আমি তো জানি না, আবার বলে দিব্য গুণের কথা বলা হয়েছিল। দিব্য গুণে যার জন্ম হয়েছে, সন্তান উৎপাদনের ক্ষেত্রে গর্ভাধান সংস্কারের ভূমিকার কথা বলা হয়েছিল। বর্ণাশ্রম ধর্মের সমাজের যে ব্যবস্থা, 4টি বর্ণ 4টি আশ্রমে, সেই মানব সমাজকে বিভাগ করার যে যোগ্যতা এবং গুণ অনুসারে সেইটার কথা বলা হয়েছিল। সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে বর্ণাশ্রম ধর্মের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। সন্ন্যাসী হচ্ছে বর্ণাশ্রম ধর্মের সমাজের শীর্ষস্থানীয়। বাকি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের এই 3টি বর্ণের গুরু বলে ব্রাহ্মণকে ধরা হয়েছিল, কিন্তু সন্ন্যাসী হচ্ছেন সর্বোচ্চ স্তরে। তারপরে বলা হয় যে সন্ন্যাস জীবনের কিছু নিয়ম কানুনের কথা বলা হয়, কঠোরতার কথা বলা হয়, চৈতন্য মহাপ্রভুর আদর্শের কথা আমরা আলোচনা করেছিলাম তাৎপর্যে। তারপরে জ্ঞানযোগ্য ব্যবস্থিতি, জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়ার যে প্রয়োজন সেইটা কথা বলা হয়েছিল। দানের কথা বলা হয়েছিল, যেটা গৃহস্থের কর্তব্য বলে আমরা করি। সৎ উপায়ে গৃহস্থ যে অর্থ উপার্জন করবেন, তার নিজের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, বাকি অর্থটা ভগবানের দিব্য নামের প্রচারের ব্যয় করার কথা শ্রীল প্রভুপাদ বলেছেন, আমরা আলোচনা করেছিলাম আগের দিন। দম মানে নিজের সংযম, ইন্দ্রিয় সংযম, আত্মসংযম, এইগুলোর কথা বলা হয়েছিল। এবং সেই সংযমের ক্ষেত্রে আমরা সেই সংযম রেখে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেভাবে প্রবৃত্ত না হয়ে কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ ভাবনার বিভিন্ন সেবায় নিযুক্ত করতে পারি, সেই ব্যাপারে আলোচনা হয়েছিল। যজ্ঞ গৃহস্থের আর একটা অবশ্য করণীয় কর্তব্যের মধ্যে পড়ে। সেই যজ্ঞ বই বিষ্ণু, অর্থাৎ যে কোনো যজ্ঞই বিষ্ণুর প্রীতিবিধানের জন্য আমাদের সম্পাদন করা উচিত। এবং এই যুগের শ্রেষ্ঠ যজ্ঞ সংকীর্তন যজ্ঞ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমে বিনা খরচায় আমরা সেই যজ্ঞের পূর্ণ ফল অর্জন করতে পারি, যা বিগত যুগের মানুষ অর্জন করতেন বড় বড় যজ্ঞ সম্পাদনের মাধ্যমে। তা শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ সম্পাদন করার মাধ্যমে আমরা এই কলিযুগে তার ফল লাভ করতে পারি। এরপরে বলা হয়েছিল ব্রহ্মচর্যের বা ছাত্র জীবনের যে স্বাধ্যায় অধ্যয়ন করা এবং স্ত্রীলোকদের থেকে ব্রহ্মচারীদের একটা দূরত্ব বজায় রেখে জীবনযাপন করা। তপশ্চর্যার কথা বলা হয়েছিল, যেটা বানপ্রস্থ আশ্রমের ক্ষেত্রে অবশ্য পালনীয় কর্তব্য। সারা জীবন কারোর গৃহস্থ জীবন পালন করা উচিত নয়। একটা সময়ের পর 50 ঊর্ধ্ব বনং ব্রজেত, বনং গচ্ছেদ, অর্থাৎ 50 বছর বয়স হয়ে গেলে সংসারের মায়া ত্যাগ করে বানপ্রস্থের দিকে পা বাড়ানো উচিত।
অর্থাৎ যদি কোনো কারণে আমরা দেখা যায় যে সংসার ত্যাগ করার সুযোগ হয়তো আসছে না, সেক্ষেত্রে অন্তত সংসারের প্রতি আসক্তিটা আমরা সরিয়ে রেখে, মোহ মায়া আসক্তি এগুলোকে সরিয়ে রেখে আমরা সংসার বন্ধন থেকে অন্তত নিজেদেরকে দূরে রাখতে পারি। সেই তপশ্চর্যাটাই হচ্ছে বানপ্রস্থিতের ইয়ে। তারপরে ব্রাহ্মণের গুণের মধ্যে সরলতা। এখন নয় এগুলো, এখন নয়, কেন এগুলো ক্লাসের মাধ্যমে ইয়ে করো? কথা বলা হয়েছিল, তার মধ্যে অন্যতম গুণ হচ্ছে সরলতা। এই সরলতাটা হচ্ছে সমস্ত যে কোনো আশ্রমের যে কোনো মানুষের জন্য অনুশীলনের জন্য বিধান দিয়েছেন শ্রীল প্রভুপাদ। তিনি ব্রহ্মচারী হন, গৃহস্থই হোক, বানপ্রস্থই হন অথবা সন্ন্যাসী হন, সকলেরই উচিত সহজ সরল জীবনযাপন করা। জীবনযাত্রার মান এমনভাবে যেন আমরা বাড়িয়ে না ফেলি, প্রয়োজনগুলো এমনভাবে যেন বাড়িয়ে না ফেলি, যার ফলে সরল জীবনযাপন করাটা মানে আমাদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। আমাদের জীবনযাত্রা হবে একদম সহজ সরল, যাতে করে ভগবানের সেবার জন্য মানে সর্বোত্তম প্রচেষ্টাটা আমরা করতে পারি। নিজেদের জীবনযাত্রার মান যদি আরামদায়ক বেশি করে ফেলি, তাহলে ভগবানের সেবা বা ভগবত মুখী হওয়ার সম্ভাবনাটা তত কমে যায়। সেই কারণে শ্রীল প্রভুপাদ এবং মহান মহান ব্যক্তিত্বরা বলেছিলেন যে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই হাই থিঙ্কিং, এই যে উচ্চতর চিন্তা, উচ্চতর চেতনা, উচ্চতর ভাবনা, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা। সর্বোচ্চ, উচ্চতর নয়, উচ্চতম, সর্বোচ্চ ভাবনা এই কৃষ্ণ ভাবনা, ভগবত চেতনা। তো সেইটা করতে গেলে আমাদের জীবনযাত্রার মানকে একদম স্বাভাবিক, একদম সরল স্বাভাবিক রাখতে হবে। কিন্তু আমরা ঠিক তার উল্টোটা করি, নিজেদের প্রয়োজন বাড়াতে বাড়াতে এমন যে পর্যায়ে চলে যায় যে জীবনযাত্রাটাকে এতটাই জটিল করে ফেলি যে আমাদের ভগবত চেতনায় থাকার মানসিকতাটা ক্রমশ হারিয়ে যায়। আমরা সেই আরামদায়ক বিলাসবহুল জীবনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ি। তারপরের পয়েন্ট হচ্ছে অহিংসার কথা বলা হয়েছে। অহিংসার যেমন জীব হত্যা করাটা একটা অহিংসা, জীবের সেই ক্রমবিবর্তনের মাধ্যমে যে উচ্চতর লক্ষ্যে মানে উচ্চতর শরীর প্রাপ্ত হওয়ার যে সম্ভাবনা, সেটাকে সেই মুহূর্তে নাশ করে দেওয়া হয় তার জীবন মানে কেড়ে নেওয়ার ফলে, তাকে মেরে ফেলার ফলে। আর পশু হত্যা করার কোনো প্রয়োজন নেই, সেই দিকটাও শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন তাৎপর্যে, যে পশু হত্যা করার আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি, জিহ্বার লালসা পূরণ করার জন্য পশু হত্যা করার কোনো প্রয়োজন আমাদের নেই। সেটা খুব জোরালোভাবে তিনি তুলে ধরেছেন। কারণ বিভিন্ন রকমের যে শস্য, দানা, ফল, মূল, দুধ এরকম প্রাকৃতিক জিনিস যেগুলো আছে, তার মাধ্যমে মানুষ চাইলে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। পেয়েছেন আপনি? ওইদিকে দেখুন, হ্যাঁ ওইদিকে দেখুন কি লিখেছেন, সেগুলো বাড়িতে পড়ে সেইগুলো এসে কোথা থেকে শুরু হবে সেইগুলো দেখুন। তো বিবর্তনের মাধ্যমে পশুরাও এক পশু দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে পারে, সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হচ্ছে যখনই কোনো পশুকে আমরা হত্যা করছি। আর তাহলে মনে প্রশ্ন আসবে, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আগের যুগের যে পশু হত্যা, বলি দেওয়া, পশুকে বলি দেওয়ার যে ইয়ে ছিল যজ্ঞে, সেইটা তাহলে কি করে করা হতো? সেটা তো বেদের নিয়ম তাহলে লঙ্ঘন করা হতো না, কখনোই বেদের নিয়ম লঙ্ঘন করা হতো না। যে পশুদের যে দেহান্তরের মাধ্যমে তাদের উচ্চতর শরীর প্রাপ্ত হওয়া, তখনকার যজ্ঞগুলো সম্পাদন করতেন খুব হাইলি কোয়ালিফাইড ব্রাহ্মণেরা, যারা তাদের সেই জোরালো, তাদের সেই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তারা সেই বৃদ্ধ পশুকে, সাধারণত যজ্ঞে বলি দেওয়ার জন্য বৃদ্ধ পশুদেরই বাঁচা হতো, এবং সেই বৃদ্ধ পশু যাদের শরীরের সক্ষমতা কমে গেছে, তাদেরকে সেই যজ্ঞে পশু বলি দেওয়া হতো। এবং বৈদিক মন্ত্র যেভাবে উচ্চারণ করতেন আগেকার দিনের ব্রাহ্মণেরা, সেই বৈদিক মন্ত্রের উচ্চারণের মাধ্যমে তারা সেই বৃদ্ধ পশুকে ডাইরেক্টলি পশু শরীর থেকে মনুষ্য শরীরে উত্তরণের একটা সুযোগ করে দিতেন। এবং সেই ক্ষমতা তাদের ছিল বলে সেই যুগে পশু বলির বিধান ছিল। এখন কিন্তু সেটা নিষিদ্ধ। এই প্রসঙ্গে আমরা কলিযুগের যে পাঁচটি পঞ্চ বিপর্যয়, যে পাঁচটি বর্জনীয় যে জিনিস আছে, সেটার প্রসঙ্গে আলোচনা করেছিলাম। অশ্বমেধং, গবালব্ধং, সন্ন্যাসং, পলপৈতৃকং, দেবরেণ সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিপর্যয়। অর্থাৎ এই পাঁচটি জিনিস, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস
অর্থাৎ একদণ্ডী সন্ন্যাস। ত্রিদণ্ডী সন্ন্যাস মানে কায় মন ও বাক্যর দ্বারা ভগবানের দিব্য নামের প্রচার সারা বিশ্ব জুড়ে যদি করেন তাহলে সেই সন্ন্যাস গ্রহণীয়, কিন্তু একদণ্ডী সন্ন্যাস গ্রহণ করে নিজের মতো জীবনযাপন করা প্রচার বিমুখ থেকে এইটা কিন্তু এই ধরনের সন্ন্যাস কলিযুগে বর্জনীয়। সন্ন্যাসন পলপৈতৃকম, পিতৃপুরুষের পিতৃদেবের শ্রাদ্ধে পল মানে মাংস ভগবানকে নিবেদন করা, এটা মানে মাংস নিবেদন করা সেই পিতৃদেবকে, এটা বর্জনীয়। এবং দেবরের মাধ্যমে পুত্র উৎপাদনের এটা আগেকার দিনের নিয়ম ছিল, কিন্তু এখন সেটা বর্জনীয়। তো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব সত্যম। অহিংসা পর্যন্ত হয়েছিল। সত্যম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয়। নিজেদের মন গড়া কিছু কথা বলে আসল সত্যটাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, সেইভাবে সেটা করা, সত্যের বিকৃত করা, সত্যকে বিকৃত করা, সেটা উচিত না। বৈদিক শাস্ত্রে কতগুলি অতি কঠিন অধ্যায় আছে, কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সদ্গুরুর কাছ থেকে। বেদ উপলব্ধি করার এটি হচ্ছে পন্থা। শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে। ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয়। ভগবদ্গীতার বহু ব্যাখ্যা আছে যা ভগবদ্গীতার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে। গীতার বাণীর যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে সদ্গুরুর কাছ থেকে। তাহলে শ্রবণও করতে হবে নির্ভরযোগ্য সূত্র থেকে। শ্রুতি কথার, বেদের আরেকটা হচ্ছে শ্রুতি। তো বেদের কথা যদি আমাদের শুনতে হয়, ভগবানের কথা যদি আমাদের শুনতে হয়, বেদ মাতার কাছ থেকেই শোনা উচিত, এবং বেদ মাতার কাছ থেকে ভগবানের যে বিবরণ আমরা শুনবো সেটা যথার্থ নির্ভরযোগ্য সূত্র থেকে শুনতে হবে। যারা বেদ অধ্যয়ন করেছেন সঠিকভাবে, যারা শাস্ত্র ও গ্রন্থ অধ্যয়ন করেছেন সঠিকভাবে, তার অর্থ যথার্থভাবে হৃদয়ঙ্গম করেছেন, তাদের কাছ থেকেই এই শ্রবণ করা আমাদের কর্তব্য। তো আমাদের শ্রবণটা যথার্থ নির্ভরযোগ্য সূত্র থেকে যেন হয়, সেটা শিল প্রভুপাদ মনে করিয়ে দিয়েছেন। অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা। ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি। সুতরাং যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। যিনি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করার জন্য আলাদা প্রচেষ্টা করতে হয় না। ক্রোধ দমন করার প্রচেষ্টা আমাদের মতো যারা অপ্রাকৃত স্তরে যেতে পারিনি, আমরা এখনো যারা বদ্ধ অবস্থায় রয়েছি, তাদের ক্ষেত্রেই মনে করে এবং অনুশীলনের মাধ্যমে, আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে ক্রোধ সম্বরণ করার চেষ্টা করা উচিত। যারা অপ্রাকৃত স্তরের পৌঁছে গেছেন তাদের পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য। অপৈশুনম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা এবং তাদের সংশোধন করা থেকে বিরত থাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যে বিষয়টায় হয়তো বেশি সময় আমরা অপচয় করে ফেলি সেটা হচ্ছে এইটা, অপৈশুনম, অর্থাৎ অনর্থক বিনা কারণে অপরের দোষ দর্শন না করার কথা এখানে বলা হচ্ছে। অপরের দোষ দর্শন করতে গেলে সেই দোষগুলোর সমাগম আমাদের মধ্যেও সঞ্চারিত হয়, এবং তাদের সংশোধন করার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়, কারণ সেই দোষগুলো, তাদের দোষগুলো আমাদের মধ্যে সঞ্চারিত, সেইগুলো দর্শন করছি মানে তাদের দোষগুলো আমাদের মধ্যেও সঞ্চারিত হয়, এবং সেই সঞ্চারিত হওয়ার ফলে তাদের সংশোধন করতে গিয়ে আমরা বিপাকে পড়ে যাই। দেখা যায় যে অন্যের দোষ দর্শন করে তাদেরই ভালোর জন্য হয়তো তাদের সংশোধন করার চেষ্টা আমরা করছি, কিন্তু করতে গিয়ে আমরা নিজেদের বিপদ বাড়িয়ে ফেলি। তো এইটা থেকে বিরত থাকতে বলছেন শিল প্রভুপাদ। অবশ্য একটি চোরকে চোর বলা পারমার্থিক জীবন না পরনিন্দা নয়, কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ, বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন তার পক্ষে। অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা। কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয়। ধৈর্য ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।
এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য। ক্ষত্রিয়দের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা। তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয়। যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে, কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে। সামান্য দোষত্রুটি ক্ষমা করা যেতে পারে। যখন শত্রুকে দমন করার ক্ষমতা আমাদের মধ্যে থাকবে তখন তার ছোট ছোট দোষত্রুটি হয়তো ছাড় দিতে পারি, বা ছেড়ে দিতে পারি, কারণ জানি সে যদি আবার কোনো দোষত্রুটি করে যে কোনো মুহূর্তে অতি সহজেই তাকে আবার আমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। আর যদি সেই ক্ষমতা না থাকে তাকে ক্ষমা না করা উচিত, সেই দোষত্রুটি ক্ষমা না করাই ভালো। শৌচম অর্থ হচ্ছে শুচিতা। শৌচম অর্থ শুচিতা কেবল দেহ বা মনেরই নয়, আচরণেও মানুষকে শুচি হতে হবে। এটি বিশেষ করে বৈশ্যদের জন্য। তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয়। নাতিমানিতা অর্থাৎ অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় প্রযোজ্য, যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন। অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত্ত হওয়া উচিত নয়। তাদের উচিত তাদের নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা। শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা। যিনি সব থেকে নিচে চতুর্থ বর্ণ আমাদের সমাজের শূদ্র, তার উচিত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটি বর্ণের প্রতিটি মানুষকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা এবং তাদের সেবা করা। তার মাধ্যমেই তারা কিন্তু তাদের যে গুণের উৎকর্ষতা হতে পারে। যে 26টি গুণের কথা এখানে বলা হয়েছে তার সব কয়টি হচ্ছে দিব্য গুণাবলী। বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত। এর তাৎপর্য হচ্ছে, যদিও জড়জগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ, তবুও সমাজের সর্বশ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায়, তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। তাহলে এই যে 26টি গুণের আলোচনা আমরা করলাম, এই 26টি গুণের প্রত্যেকটি হচ্ছে দিব্য গুণাবলী। এটি ব্রাহ্মণের, সমাজের সর্বোচ্চ স্তরের যিনি ব্রাহ্মণ তার গুণাবলী। এই গুণগুলি যদি আমরা আয়ত্ত করি বা করার চেষ্টা করি তাহলে আমাদের সমাজ উপকৃত, প্রতিটি মানুষ যদি এই গুণগুলি আয়ত্ত করার চেষ্টা করে সমাজ উপকৃত হবে এবং সমাজে যে ঘৃণ্য কাজকর্মগুলি চলছে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, টিভিতে, কাগজে, এই কাজকর্মগুলি ধীরে ধীরে বন্ধ হতে পারে। তাছাড়া কখনোই মানুষকে দুটো কথা বলে বা কিছু জ্ঞানের চর্চা করে কখনোই এই সমাজ সংস্কার করা সম্ভব নয়। এই সমাজ সংস্কার করতে গেলে প্রতিটি মানুষকে সচেতনভাবে সমাজের মানে একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত কিভাবে করতে হবে, নিজের গুণের দ্বারা। গুণগুলি বিকাশ ঘটলে মানুষের আচার আচরণে যদি এই 26টি গুণের বিকাশ হয় তাহলেই একমাত্র তিনি অচিরেই, আলাদা করে তাকে কোনো প্রয়াস করতে হবে না, তিনি অচিরেই প্রত্যেকটি মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠবেন এবং তার মাধ্যমে প্রভাবিত হয়ে সমাজের অন্যান্য মানুষেরাও এই গুণগুলির চর্চা বা অনুশীলন বা নিজেরা আয়ত্ত করার চেষ্টা করবেন। 4 নম্বর, এবার আমরা কিছু কিছু গুণ পড়ব, গুণ পড়ব যেগুলো কোন কোন মানুষ তার দ্বারা প্রভাবিত হচ্ছেন সেগুলো আমরা জানবো। 4 নম্বর শ্লোক, দম্ভদর্পোভিমানশ্চ ক্রোধপারুষ্যমেব চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থসম্পদম আশুরিম। দম্ভদর্পোভিমানশ্চ ক্রোধপারুষ্যমেব চ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না।
যারা অসুর হয় তারা কি করে, বাইরে থেকে তারা ধর্ম আধ্যাত্মিক জ্ঞানে কতটা উন্নত হয়েছে তার একটা প্রদর্শন মানুষকে দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা এটা জানে না যে সেই নীতিগুলো, সেই ইয়েগুলো যদি নিজেরা অনুশীলন না করে তাহলে তার যে বাইরে দেখানো, শো করা, দেখানোর যে ইয়ে, সেটা অসার। একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসবে এবং মানুষ বুঝতে পারবে যে এটা অন্তঃসার শূন্য। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং তারা কারো কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। তো দেখুন, শ্রীল প্রভুপাদ বলছেন যে এই যে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে গর্ভধারণ সংস্কার, তো এই সংস্কারগুলো যদি যথাযথভাবে না হয়, পিতামাতার মধ্যে যদি এই গুণগুলো, এই যে ক্রোধ, দম্ভ, দর্প, রূঢ়তা, অসহিষ্ণুতা, তো এই গুণগুলো তাদের মধ্যে, এই অফ করো তো এখন, ঠিক আছে? তো এইগুলো, এই যে ক্রোধ, দম্ভ, এগুলো শ্রীল প্রভুপাদ বলছেন যে গর্ভ থেকেই, মায়ের গর্ভ থেকেই কেউ তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। কারণ সেই প্রপার পিতামাতার যে সঠিকভাবে গর্ভধারণ সংস্কারের ব্যাপার নেই। পিতামাতার চেতনা দেখা যাবে তারাও এই ধরনের ক্রোধ, দম্ভ, দর্প এবং দম্ভপরায়ণ হয়ে তারা যে অসহিষ্ণুতার যে পরিচয় দিচ্ছে তাদের আচার আচরণের মাধ্যমে, তার ফলে তাদের গর্ভস্থ যে সন্তান তাদের মধ্যেও সেই গুণগুলো প্রকটিত হচ্ছে। তার ফলে শরীর গঠনের সময় থেকেই এই গুণগুলো মাতৃগর্ভ থেকে সেই শিশুটি গ্রহণ করে ফেলছে। এই গুণগুলো তারা যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যত বড় হতে থাকে তাদের মধ্যে এই গুণগুলো প্রকাশিত হতে থাকে। 5 নম্বর শ্লোক, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরীমতা মা শুচ সম্পদং দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায় আসুরীমতা মা শুচ সম্পদং দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসুরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছ। তো দৈবী সম্পদগুলো কি কি বলা হলো? ওই যে 26টা গুণ। তো ভগবান বলছেন যে হে অর্জুন, তুমি তো দৈবী সম্পদ, ওইগুলোই হচ্ছে দৈবী সম্পদ সম্পন্ন যারা সুর, মানে অসুর নয়, যারা ভালো গুণের অধিকারী, সেই সমস্ত মানুষের লক্ষণগুলো হচ্ছে ওইগুলোই তাদের সম্পদ, এই 26টা গুণ। তো তুমি এই সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছ, তোমার শোক করার কোনো প্রয়োজন নেই। শোক কারা করবে বা কাদের মধ্যে চিন্তাগ্রস্ততা আসবে? যারা আসুরিক সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছে। তাৎপর্য, আসুরিক গুণে যে অর্জুনের জন্ম হয়নি সেই কথা বলে শ্রীকৃষ্ণ তাকে এখানে উৎসাহিত করছেন। সেই যুদ্ধে তার জড়িয়ে পড়ার কারণ আসুরিক ছিল না, কারণ তিনি সপক্ষ ও বিপক্ষ যুক্তিগুলোর বিবেচনা করে দেখছিলেন। তিনি বিবেচনা করছিলেন ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক হবে কিনা। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ অথবা নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না। অর্জুন তো প্রথম থেকেই কর্মগুলো কিরকম করছে, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই তার মধ্যে একটা মায়া মমতা জড়িয়ে রয়েছে।
কখনোই হিংসা বা এই ধরনের দম্ভ, হ্যাঁ, বা নিষ্ঠুরতা, এই ব্যাপারগুলো কখনোই তার মধ্যে প্রকাশ পায়নি। তিনি সবসময় বিচার করছিলেন যে এই ধরনের সিনিয়রদের এদের হত্যা করাটা উচিত হবে কি হবে না, তাদেরকে আমাদের মানে হত্যা করাটা ঠিক হবে কি না, কারণ তারা সম্মানীয়, তারা জ্যেষ্ঠ, তারা আমাদের আত্মীয়, তারা আমাদের গুরু। এই বিভিন্ন অ্যাসপেক্ট থেকে বিভিন্ন পয়েন্ট দিক দিয়ে চিন্তা করে অর্জুন সবসময় যে চিন্তাভাবনা তার ছিল সেটা মায়া মমতায় পূর্ণ, এবং সেটা কখনোই নিষ্ঠুরতা নয়। তাই তিনি আসুরিক গুণ সম্পন্ন ছিলেন না অর্জুন। ঠিক আছে, শত্রুর উদ্দেশ্যে বাণ নিক্ষেপ করা ক্ষত্রিয়ের ধর্ম, এবং তার এই কর্ম থেকে নিরস্ত হওয়াকে আসুরিক বলে মনে করা হবে। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না। যিনি জীবনের বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন তিনি দিব্য স্তরে অধিষ্ঠিত। তো যিনি বর্ণ আশ্রম অনুযায়ী তার আচরণ করেন, ক্ষত্রিয় হিসেবে অর্জুন যুদ্ধ না করলে তখন সেটাকে বরং আসুরিক বলে গণ্য করা হতো। হ্যাঁ, তিনি যুদ্ধ না করলে সেটাকে আসুরিক বলে ধরা হতো। যুদ্ধ করে এই ধরনের সিনিয়ররা যারা কোনো না কোনো সভায়, ভরা সভায় একজন মানে কুলবধূর অপমান সহ্য করেছেন নির্বিকারে, তাদেরকে হত্যা করাটা তার ক্ষত্রিয়োচিত হতো, কখনোই সেটা তার আসুরিক বলে বিবেচনা করা হতো না। কিন্তু তিনি যুদ্ধ যদি না করতেন তখন বরং সেটাকে বলা হতো যে সেটা আসুরিক। কেন আসুরিক? কারণ বর্ণ এবং আশ্রমের ইয়েতে তিনি যে বর্ণের, ক্ষত্রিয় বর্ণের অধিকারী ছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন যে ক্ষত্রিয় বর্ণে, তার দায়িত্ব, তার দায়িত্বটা পালন না করলে সেই ক্ষাত্র ধর্মটা হচ্ছে শত্রুকে নিধন করা বা অত্যাচারী বা অন্যায় যারা করেছে তাদেরকে হত্যা করা। তা সেইটা না করলে বরং সেটাকে আসুরিক বলে বিবেচনা করা হতো। তাহলে এবার আমরা 6 নম্বর শ্লোকটা পাঠ করব। দৌ ভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরশ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। দৌ ভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরশ প্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীব সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে অসুর প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। ভগবান বলছেন যে দৈব গুণ সম্বন্ধে এতক্ষণ বিস্তারিতভাবে বলা হলো, এতগুলো গুণের বর্ণনা করা হলো, 26টা গুণের কথা বলা হলো। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পার্থ, এইবার আসুরিক গুণগুলোর বর্ণনা আমি করব। আসুরিক গুণগুলো, কারণ দৈব গুণ যেগুলো সেইগুলোর আশ্রয় নিলে তো আমরা এমনি অতি সহজেই আমাদের মধ্যে ভালো গুণের সমাহার হবে, এবং সেই ভালো গুণগুলোর অনুশীলন করা বা সেই ভালো গুণগুলোর বিকাশ ঘটানোর মাধ্যমে আমাদের চারিত্রিক উন্নতি ঘটবে। কিন্তু আমাদের উল্টো যে গুণগুলো, আসরিক গুণগুলো সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। তা না হলে আমরা সেইগুলো যে মানুষের সমাজের মানুষের মধ্যে যাদের মধ্যে এই আসরিক গুণগুলো আছে, আমরা যদি আসরিক গুণগুলোর যথার্থভাবে তাদের যদি আমাদের জ্ঞান না থাকে যে কোনগুলো আসরিক গুণ, তাহলে আমরা বুঝতেই পারবো না যে এই গুণগুলো আসরিক গুণ। তাহলে এই গুণগুলো যে মানুষের মধ্যে আছে তাদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে। তাহলে শুধু যে দৈব গুণের ব্যাপ্তি বা দৈব গুণের বিকাশ নিজেদের মধ্যে ঘটাতে হবে শুধু তাই নয়, আসরিক গুণগুলোর সম্যক জ্ঞান ধারণাও আমাদের থাকতে হবে, যাতে সেইগুলো আমরা এড়িয়ে চলতে পারি। সেই জন্য ভগবান তো আর বিনা কারণে আসরিক গুণের কথা অর্জুনকে বলার কি প্রয়োজন আছে? অর্জুন তো বলেই দিলেন যে তুমি হচ্ছে দৈব গুণে তোমার জন্ম হয়েছে, তাহলে তার তো আসরিক গুণ সম্বন্ধে জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু আসরিক গুণ জানার প্রয়োজন হচ্ছে আসরিক গুণগুলো কি কি তার সম্বন্ধে সম্যক ধারণা, যাতে করে আমাদের মতো সাধারণ মানুষ অর্জুনের মাধ্যমে সেই জ্ঞানটা প্রাপ্ত হয়ে আমরা সেই আসরিক গুণগুলোকে অ্যাভয়েড করে থাকতে পারি। তো
এবার বলছেন সেইগুলি ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অর্জুন যে দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন সেই আশ্বাস দিয়ে শ্রীকৃষ্ণ এখানে আসরিক পন্থার বর্ণনা করছেন। এই জগতের বদ্ধ জীবদের দুভাগে ভাগ করা হয়েছে। যারা দিব্যগুণে জন্মগ্রহণ করেছেন তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন, অর্থাৎ তারা শাস্ত্র এবং সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মেনে চলেন। দিব্যগুণে জন্ম মানে যারা প্রকৃত ভালো মানুষ কারা, যারা শাস্ত্রের নিয়ম মেনে চলে। নিজের মন গড়া বা কোনো মানুষ যারা নিজেদের মন গড়া কিছু নিয়মকানুন প্রণয়ন করে তাদেরকে দিচ্ছেন, সেই নিয়মে তারা ইয়ে করে না। তারা সবসময় কি সন্ধান করেন যে শাস্ত্রে এই সম্বন্ধে কি বলা আছে, তারা সেই মতো আচরণ করার চেষ্টা করেন। এবং শুধু শাস্ত্রসম্মত নয়, তারা সমাজের যারা গণ্যমান্য সাধু, গুরু এবং বৈষ্ণব, যে সর্বোচ্চ পর্যায়ের ব্রাহ্মণের ওপরে যাদের অবস্থান, সেই বৈষ্ণবদের মানে বা সাধুগুরুর তাদের নির্দেশ মতো তারা চলার চেষ্টা করে। তারা আর কারোর কথা শোনে না। কেন তারা শোনে না এদের বাইরে? কারণ তারা জানে যে এই সাধুগুরু বৈষ্ণব এনারা কখনো শাস্ত্র বিরুদ্ধ কোনো আচরণ না নিজেরা করেন, না কাউকে করতে মানে ইয়ে করেন, মানে করার জন্য অনুমতি দেন। তারা কখনোই শাস্ত্র বিরুদ্ধ এই ধরনের কাজকর্মে কোনো রকমভাবে প্রশ্রয় দেন না। সেই কারণে যারা বুদ্ধিমান তারা কি করেন, নিজেরা নিয়ন্ত্রিত জীবনযাপন করেন সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ পালন করে। তারা কখনো সাধুগুরু বৈষ্ণব বা শাস্ত্রের নিয়মকে লঙ্ঘন করে নিজেদের ভালো লাগা, নিজেদের মতামতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন না। কারণ তারা জানেন যে তারা বিভিন্ন দোষের দ্বারা দূষিত, কলুষিত। তাদের চিত্ত, তাদের অন্তঃকরণ, তাদের চেতনা শুদ্ধ নয়। এটা জেনে তারা সাধুগুরু বৈষ্ণবকে একদম অন্ধভাবেই বলা যায় যে যেভাবে তারা বলেন, উঠতে বললে ওঠা, বসতে বললে বসা, এইভাবে তারা সাধুগুরু বৈষ্ণবের ওকে অনুসরণ করেন, তাদের নির্দেশকে পালন করেন। প্রামাণ্য শাস্ত্রের আলোকে কর্তব্য অনুষ্ঠান করা উচিত, এই মনোবৃত্তিকে বলা হয় দিব্য। যারা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধের অনুসরণ না করে তাদের নিজেদের খেয়াল খুশির মতো আচরণ করেন, তাদের বলা হয় আসুরিক। যেটা আমরা একটু আগে বললাম, নিজের খেয়াল খুশির মতো আচরণ করা আমাদের উচিত নয়, সেগুলো আসুরিক পর্যায়ে চলে যায়। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই করি। যখন কেউ শাস্ত্রসম্মত নির্দেশ আমাদেরকে দেন, সাধু হোক, গুরু হন বা বৈষ্ণব হন, তখন আমাদের তার উপরে গিয়ে কোনো চিন্তা ভাবনা করে নিজেদের মতটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করাই ভালো। যিনি প্রকৃত বুদ্ধিমান তিনি জানেন যে এনারাই হচ্ছেন শাস্ত্রসম্মত কথাবার্তা বলার লোক সমাজে। এনারা কখনো নিজেদের মতটাকে প্রতিষ্ঠিত করেন না, আমার মতে এরকম করো, আমার মতে এইটা করো না, এরকম কখনো বলেন না। তারা সবসময় বলেন শাস্ত্র বলছেন, শাস্ত্র মতে, গীতার মতে বা ভাগবত মতে বা চৈতন্য চরিতামৃতর মতে বা বেদ, উপনিষদ, পুরাণের মতে এইভাবে জীবনযাপন করার কথা বলা হয়েছে, এইভাবে আপনারা জীবনযাপন করুন। এটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের বৈশিষ্ট্য। তারা কখনো মানে নিজের খেয়াল খুশি মতো ইয়ে করে না। নিজের খেয়াল খুশি যখনই ঢুকে যাচ্ছে তখন কি হচ্ছে, সেটা আর দৈব গুণ সম্পন্ন হচ্ছে না, তখন সেটা আসরিক ভাবাপন্ন হয়ে যায়। শাস্ত্রের বিধিনিষেধের প্রতি অনুগত হওয়া ছাড়া আর কোনো গতি নেই। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে দেবতা ও অসুর উভয়েরই জন্ম হয় প্রজাপতি থেকে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে দেবতারা বৈদিক নির্দেশ মেনে চলে, অসুরেরা তা মানে না। যারা আজকে দুঃখ কষ্ট ভোগ করছি আমরা, তাদের দেখতে হবে যে আমরা জীবনযাপন করার ক্ষেত্রে কতটা বৈদিক শাস্ত্রকে মান্যতা দিচ্ছি, শাস্ত্র জ্ঞানকে কতটা আমরা মেনে চলছি, শাস্ত্র জ্ঞানকে আয়ত্ত করার কতটা চেষ্টা করছি, সেই জ্ঞানকে নিজেদের জীবনে প্রয়োগ করার কতটা চেষ্টা করছি। এটা তারা যদি ঠান্ডা মাথায় দেখে, তারা দেখবে যে না, আমরা করছি না। আর আমাদের দুঃখ কষ্টের মেন কারণ হচ্ছে এটাই। দুঃখ কষ্টে আছি বলে কান্নাকাটি করলে চলবে না, আমাদের শাস্ত্র মতে আমাদের জীবনযাপন করতে হবে। যখনই দেখবেন আপনি সঠিকভাবে শাস্ত্র নিয়ম মেনে সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ মতো জীবনযাপন করার চেষ্টা করছেন, দেখুন চারিদিকে সব কিছুই ভালো বলে মনে হবে যে হ্যাঁ, সব কিছু কত সুন্দরভাবে চলছে, মন মেজাজ ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। যখনই নিজের মত, নিজের খেয়াল খুশিকে আমরা গুরুত্ব দিয়ে সেইটাকে বা নিজের ইন্দ্রিয় তৃপ্তিকে আমরা প্রাধান্য দিয়ে সেই মতো জীবনযাপন করার চেষ্টা করি, তখন যেটা হয়, তখন কিন্তু আমাদের দুঃখ কষ্ট আসতে থাকে একের পর এক। দরজাটা এবার বন্ধ করুন একটু, আবার বন্ধ করুন। তাহলে আমরা এবার 7 নম্বর
শ্লোকটা পাঠ করব। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনান বিদুরাসুরা। থাক, একটু থাক। ন শৌচং নাপি চাচার ন সত্যং তেষু বিদ্যতে। অনুবাদ: অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। তাহলে অসুর স্বভাবের ব্যক্তিরা কিরকম হন তার একটা বর্ণনা এবার কৃষ্ণ পরপর দিয়ে যাচ্ছেন। আসরিক ভাবাপন্ন মানুষেরা কিরকম হন, তাহলে বলছেন এখানে ভগবান যে অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে যে প্রবৃত্ত হওয়া উচিত, কোথাও ধর্ম অনুশীলন হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়া উচিত। মানে যেটা আমরা ভক্তি বিনোদ ঠাকুরের ভাষায় বলতে পারি যে এটা উনি বলেছিলেন না, কি অনুকূল, ধর্মের যেগুলো অনুকূল, হ্যাঁ, সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যে রূপান্তরিত করা উচিত। হ্যাঁ, আর যেগুলো প্রতিকূল সেগুলোকে বর্জন অঙ্গীকার, সেগুলো বর্জন করা উচিত। তাহলে এই যেগুলো আমাদের মানে ধর্মপথে আমাদেরকে সঠিকভাবে এগোতে সাহায্য করে, হ্যাঁ, সেই অনুকূল এগুলোকে আমাদের গ্রহণ করা, তার ব্যাপারে প্রবৃত্ত হওয়া উচিত। কিন্তু এই জ্ঞানটা আসরিক স্বভাবের মানুষদের থাকে না, তারা ঠিক উল্টোটা করে। যেটা যে গুণগুলো আমাদেরকে অধর্মে করবে, প্রবৃত্ত করবে, সেইগুলো তারা বেছে বেছে গ্রহণ করে। কিন্তু হওয়া উচিত উল্টোটা, অধর্মীয় যে জিনিসগুলো সেইগুলো থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু তারা সেটা করে না, তারা সেখান থেকে তারা ঠিক মানে যেগুলো অধর্ম বলে গণ্য করা হয় সেইগুলোর প্রতি তারা আকৃষ্ট হয়ে সেই সমস্ত কাজকর্মে তারা লিপ্ত হয়। তার ফলে তাদের মধ্যে কিসের অভাব থাকে? সুচিতার অভাব থাকে। তারা শৌচ, সদাচার এবং সত্যতা এগুলো তাদের মধ্যে থাকে না। এগুলো অধর্মের লক্ষণ। হ্যাঁ, মানে এইগুলো যারা করে না, এইগুলো হচ্ছে ধর্মের লক্ষণ। শৌচ, সদাচার, সত্যতা হচ্ছে ধর্মের লক্ষণ। কিন্তু এইগুলোর প্রতি যারা আসরিক ভাবাপন্ন মানুষ তারা আকৃষ্ট হয় না, তারা ঠিক এর উল্টোগুলো নিজেরা প্রচেষ্টা করে সেগুলোকে আয়ত্ত করার। প্রতিটি সভ্য মানব সমাজে কতগুলি শাস্ত্রীয় নিয়মকানুন আছে যেগুলি প্রথম থেকেই মেনে চলা হয়। বিশেষ করে আর্যদের, যারা বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে এবং যারা সভ্য মানুষদের মধ্যে সবচেয়ে উন্নত বলে পরিচিত। আর্য কাদের বলা হয়? যারা বৈদিক নিয়মকানুনকে, বৈদিক সভ্যতাকে গ্রহণ করেছে, তাদের বলা হয় আর্য। আর অনার্য হচ্ছে অসভ্য যারা। আর্য মানে সভ্য মানুষ, যারা শাস্ত্র বা বৈদিক বেদ মানে নিয়ম অনুসারে যারা জীবনযাপন করে তাদেরকে বলা হয় আর্য। আর যারা সেটা করে না তারা হচ্ছে অনার্য বা অসভ্য। তাই এখানে বলা হয়েছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে সেগুলি অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের মধ্যে নেই। এর মধ্যে এই আমাদের সমাজের যারা উচ্চশিক্ষিত তারাও পড়তে পারে, তারা কিছু জড় শিক্ষায় হয়তো অনেক শিক্ষিত হয়ে উঠেছে, অনেক ডিগ্রিধারী হয়ে উঠেছে, কিন্তু তারা বৈদিক শাস্ত্রের যখনই নিয়ম অনুসরণ করার কথা আসে তখন তারা দেখা যায় তারা মানতে নারাজ এবং তারা উল্টোটাই তারা করতে থাকে। তার ফলে কি হয়, তারা অন্তরে বাইরে তারা শুচিতা কখনো শৌচ হয় না, তারা হয় না, কলুষমুক্ত হয় না, তারা কলুষযুক্ত হয়ে থাকে। হতে পারেন তারা বহু জ্ঞানান্বিত, বহু ডিগ্রিধারী হতে পারেন এই জড় শিক্ষায়, কিন্তু তাহলেও তারা সেই ব্যাপারটা, যেহেতু ধর্মে তাদের বিশ্বাস নেই, সেই জন্য তারা কি হয়, দেখা যায় যে উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের আচার আচরণগুলো, কথাবার্তা, আচার আচরণ, তাদের বহিঃপ্রকাশটা আসুরিক ভাবাপন্ন হয়ে থাকে। তাই এখানে বলা হয়েছে যে অসুরেরা শাস্ত্রের বিধান জানে না এবং তাদের মধ্যে কেউ যদি তা জেনেও থাকে সেগুলি অনুসরণ করবার কোনো প্রবৃত্তি তাদের নেই। ধর্মে তাদের বিশ্বাস নেই। এই দেখুন যে কথাটা বলছিলাম, ধর্মে তাদের বিশ্বাস নেই আর বেদের নির্দেশ অনুসারে আচরণ করবার কোনো ইচ্ছাও তাদের নেই। অসুরেরা অন্তরে ও বাইরে শুদ্ধ নয়,
স্নান করে দাঁত মেজে কাপড় পরিবর্তন করে ইত্যাদি শৌচ পন্থায় দেহকে পরিষ্কার রাখার জন্য সর্বদাই যত্নশীল হওয়া উচিত। অন্তরের পরিচ্ছন্নতার জন্য সর্বদাই ভগবানের পবিত্র নাম স্মরণ করা উচিত এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা উচিত। বাইরে এবং অন্তরের পরিচ্ছন্নতার জন্য এই সমস্ত নিয়মগুলো অনুসরণ করার প্রবৃত্তি অসুরদের নেই। বাইরের যে শুচিতা কি কি বলা হলো, স্নান করা, দাঁত মাজা, কাপড় পরিবর্তন করা, তারা দেখবেন ঘুম থেকে ওঠার পর স্নান করা দাঁত মাজা তো দূরের কথা, তারা তাদের জন্য বড়লোক তো তাদের জন্য টেবিলে করে বেড টি চলে আসে, মুখে গন্ধ, দাঁত মাজেনি, হ্যাঁ চা খেতে আরম্ভ, ওটাই নাকি তাদের একটা পরিচয় যে তারা কত উন্নত। বেড টি দিয়ে তাদের দিন শুরু হয়, বাসি মুখে ব্রাশ না করে দাঁত না মেজে পরিষ্কার জামা কাপড় না পরে স্নান না করে তারা খাওয়া দাওয়া শুরু করে দেয়। বেড টি খাচ্ছে, তার সঙ্গে বিস্কুটও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওই মুখে গন্ধ নিয়ে। এবার এটা দেখুন, যারা ধরুন ধর্ম অনুশীলন করতে করতে বা ভগবত ভক্তি অনুশীলন করতে করতে যারা একটা সুচিতার স্ট্যান্ডার্ড নিজেদের জীবনে সেট করেছেন, তারা এবার ভেবে দেখুন তো, পারবেন আপনারা কোনোদিন? ভাবতেও পারবো না আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করলাম না, স্নান করলাম না, দাঁত মাজলাম না, আমরা খেতে আরম্ভ করে দিলাম, ভগবানের সামনে দাঁড়ালাম না, মঙ্গল আরতি দর্শন করলাম না, খেতে আরম্ভ করে দিলাম। পারবই না। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, অন্তরে তার অর্থ থাকতে পারে, তার অনেক ডিগ্রি থাকতে পারে, অনেক কিছু সমাজে প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে এবার চিন্তা করুন কোন স্ট্যান্ডার্ড লিভিং তারা জীবনযাপন করছে। আর কোন আমাদের অর্থ কম থাকতে পারে, প্রভাব প্রতিপত্তি সমাজে কম থাকতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বৈদিক শাস্ত্র অনুসারে করাটাই বাঞ্ছনীয়। তাহলে দেখবেন বাইরের শুচিতা ক্রমশ হবে, আর অন্তরের শুচিতা প্রভুপাদ বহুবার বলেছেন, এখানেও বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। মহাপ্রভুর নির্দেশ, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। যত আমরা করব তত আমাদের অন্তঃকরণ, তত আমাদের ভেতরের চেতনা শুদ্ধ হবে। মানুষের আচরণ যথাযথভাবে পরিচালিত করার জন্য অনেক নিয়ম ও বিধান আছে। যেমন মনুসংহিতা হচ্ছে মনুষ্য জাতির আইন শাস্ত্র। এমনকি আজও পর্যন্ত হিন্দুরা মনুসংহিতা অনুসরণ করে। উত্তরাধিকারের আইন ও অন্য অনেক আইন এই গ্রন্থ থেকে নিরূপণ করা হয়েছে। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীদের স্বাধীনতা দেওয়া উচিত নয়। তার অর্থ এই নয় যে নারীদের কৃতদাসীর মতো রাখতে হবে, তার অর্থ হচ্ছে তারা শিশুর মতো। শিশুদের স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কৃতদাসের মতো রাখা হয়। অসুরেরা এই সমস্ত নির্দেশগুলি এখন অবহেলা করছে এবং তারা মনে করছে যে পুরুষদের মতো নারীদেরও স্বাধীনতা দেওয়া উচিত। সে যাই হোক, নারীদের এই স্বাধীনতা পৃথিবীর সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারেনি। প্রকৃতপক্ষে জীবনের প্রতিটি স্তরে নারীদের রক্ষণাবেক্ষণ করা উচিত। শৈশবে তাদের পিতামাতার, যৌবনের, অতীত এবং বার্ধক্যে উপযুক্ত সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। মনুসংহিতার নির্দেশ অনুসারে এটিই হচ্ছে যথার্থ সামাজিক আচরণ। কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা কৃত্রিমভাবে নারী জীবনের ধারণাকে গর্বস্ফীত করবার উপায় উদ্ভাবন করেছে এবং তাই আজকের মানব সমাজে বিবাহ ব্যবস্থা প্রায় লোপ পেতে চলে বসেছে। আধুনিক যুগের নারীদের নৈতিক চরিত্র অত্যন্ত অধঃপতিত হয়েছে। সুতরাং অসুরেরা সমাজের মঙ্গলের জন্য যে সমস্ত নির্দেশ তা গ্রহণ করে না এবং যেহেতু তারা মহর্ষিদের অভিজ্ঞতা এবং ঋষিদের প্রদত্ত আইন কানুনগুলি মেনে চলে না, তাই আসরিক ভাবাপন্ন মানুষের সামাজিক অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়। শাস্ত্রে যা বলা আছে সেইগুলো পালন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সেটা পালন না করতে গিয়ে বহু বিপদ আজকের দিনে আমরা ডেকে আনছি, যেটা আমরা চোখ কান খোলা রাখলে চারদিকে ঘটছে দেখতে পাবো। তার মধ্যে অন্যতম হচ্ছে এই নারীদের স্বাধীনতা। নারীরা যতদিন অবগুণ্ঠন ছিল, মানে ঘোমটার একটা পর্দানসীন ছিল, ততদিন তারা নিরাপদ ছিল। যখন নারীর সেই স্বাধীনতাটা মাথাচাড়া দিয়ে উঠে নারীরা নিজেদের স্বাধীনভাবে তাদের গতিবিধি আরম্ভ হলো, তখন থেকেই দেখুন সমাজের উৎপাতের সৃষ্টি তখন থেকে। কিন্তু এটা এখন আপনি রাস্তায় দাঁড়িয়ে বলতে গেলে একদম নারীবাদী আন্দোলনের যারা করছেন তারা এসে রে করে তেড়ে আসবেন। কিন্তু আমরা তর্কাতর্কি
কোনো ঝগড়াঝাঁটির দিকে যাব না। আমরা সাধারণভাবে চিন্তা করি বৈদিক সমাজ যখন নারী পর্দানসীন ছিল, তারা তাদের পুরুষদের, তাদের স্বামীদের নির্দেশ পর্দার আড়াল থেকে নিখুঁতভাবে পালন করত, যেমনটি বলতো। তাদের 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 সম্মান কোনোদিন আমরা দেখেছি ভুল লুণ্ঠিত হতে দেখেছি? দেখিনি। বরং তারা আসা মানে পুরুষ সমাজ একটা সম্ভ্রমের একটা তাদের মধ্যে বাতাবরণ বয়ে যেত। যখন একজন নারী, এখানে এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদের একটি ঘটনা আমরা মনে পড়ে। শ্রীল প্রভুপাদ একবার এক ব্যক্তির সঙ্গে, খুব গণ্যমান্য এক ব্যক্তি, বড় ধরনের বড় মাপের এক ব্যক্তির সঙ্গে কোনো একটা ঘরে বসে আলোচনা হচ্ছিল, খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হচ্ছিল। তো সেই বাড়ির যিনি পরিচারিকা, তিনি ওখানে ঢোকার আগে 10 বার ভাবছেন এবং অপেক্ষা করে তারও নিশ্চয়ই অন্যান্য কাজের কোনো তারা আছে। তিনি যখন সেখানে সেই ঘরটা পরিষ্কার করতে বা ঝাঁট দেওয়া কোনো একটা কাজের জন্য সেখানে ঢুকলেন, তার ঢোকাটাই এত সম্ভ্রমের সঙ্গে, একদম মাথায় নিচু পর্যন্ত ঘোমটা দিয়ে তার সেই ঘরে প্রবেশ করা। 2 জন পুরুষ সেখানে বসে কথা বলছেন। হ্যাঁ, সেখানে ঢোকার আগে তিনি অনেকক্ষণ ধরে ভাবছেন, 10 বার করে ভাবছেন, তারপরে যখন তিনি ঢুকলেন, সেইখানে এমনভাবে ঢুকলেন, শ্রীল প্রভুপাদ সেই ব্যক্তিকে ওই পরিচারিকার দিকে করে বলছেন, দেখুন ভারতীয় নারীর সম্মানটা কোন জায়গায়, তিনি ঢুকছেন কিভাবে, এইখানে 2 জন পুরুষ মানুষ বসে কথা বলছেন, তার দেখুন এই পর্যন্ত। তিনি একজন কাজের লোক, পরিচারিকা, কতটা সম্মান। তাহলে এইটা হচ্ছে আমাদের সংস্কার, আমাদের দেশের সম্পদ। এই সম্পদগুলো আজকে হারিয়ে যেতে বসেছে বলে আজকে সমাজে কত রকমের অবমাননাকর ঘটনা ঘটছে। এর জন্য কিন্তু আমরাই দায়ী। আমাদের এই বৈদিক সমাজ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়াল খুশি মতো চলার যে একটা প্রবণতা আমরা নিজেরা সৃষ্টি করে ফেলেছি, সেটা দায়ী। এর জন্য আর অন্য কাউকে দায়ী করে লাভ হবে না। তো যদি আমরা এই ধরনের সমাজ দেখতে না চাই, যে সমাজ আজকে আমাদের দেখতে হচ্ছে, যে সমাজ আমাদের দেখতে আজকে বুক ফেটে যাচ্ছে, খারাপ লাগছে, যে অবমাননা, নারীর যে অবমাননা দেখতে গিয়ে মন বেদনাতুর হয়ে যাচ্ছে, সেটা যদি আমরা দেখতে না চাই, তাহলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই আগের নিয়মকানুনে, বৈদিক নিয়মকানুনের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। এটাকে আধুনিক সমাজ বলবে ব্যাকডেটেড হয়ে যাওয়া, কিন্তু এই ব্যাকডেটেড সমাজটাই ছিল যথার্থ শিক্ষিত সমাজ, যেখানে এই রকম বর্বরচিত পশুদের থেকেও নিকৃষ্ট মানের কাজকর্ম সেখানে ভাবাও যেত না, কল্পনাও করা যেত না। 8 নম্বর শ্লোক। অসত্যম অপ্রতিষ্ঠং তে জগৎ আহুরনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিম অন্যৎ কাম অহৈতুকম। আচ্ছা, অসত্যম অপ্রতিষ্ঠং তে জগৎ আহু অনীশ্বরম অপরস্পর সম্ভূতং কিম অন্যৎ কাম অহৈতুকম। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। আসরিক স্বভাব বিশিষ্ট মানুষেরা এরকম বিকৃত ব্যাখ্যা দেন, নিজেদের কাম সর্বস্ব যে চেতনা, সেটা দিয়ে তার জগতের বর্ণনা তারা দেন। তাহলে কি বলছে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন। তাহলে জগৎটা কার দ্বারা চালিত হচ্ছে? তাদের দ্বারা, ওই আসরিক স্বভাব মানুষগুলোর দ্বারা চালিত হচ্ছে। ঈশ্বর বলে কিছু নেই, ঈশ্বর নেই, ভগবান নেই, তারাই ভগবান, এটা হচ্ছে তাদের মত।
আসরিক ভাবাপন্ন মানুষেরা সিদ্ধান্ত করে যে এই জগৎটি অলীক, এর পেছনে কোনো কার্যকারণ নেই এবং এর কোনো নিয়ন্তা নেই, কোনো উদ্দেশ্য নেই, সব কিছুই মিথ্যা। তারা বলে যে ঘটনাচক্রে জড় পদার্থের ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে এই বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন তারা তা মনে করে না। তারা মনেই করে না যে আধুনিক বিজ্ঞানীরা হচ্ছে আসরিক। তারা ভগবানের অস্তিত্ব মানতেই চায় না। এই জগৎ সৃষ্টির পেছনে ভগবানের যে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে সেটা তারা মানতে চায় না। হ্যাঁ, তাদের নিজেদের মন গড়া কতগুলি মতবাদ আছে। এই জগৎ আপনা হতেই প্রকাশিত হয়েছে এবং এর পেছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণই নেই। তাদের কাছে চেতন ও জড়ের কোনো পার্থক্য নেই এবং তারা পরম চেতনকে স্বীকার করে না। তাদের কাছে সবই কেবল জড় এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে একটি অজ্ঞানতার পিণ্ড। তাদের মত অনুসারে সব কিছুই শূন্য এবং যা কিছুরই অস্তিত্ব প্রকাশ দেখা যায় তা কেবল আমাদেরই উপলব্ধির ভ্রম। এটা বলে তারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে কেউ যদি এরকম চিন্তা ভাবনা করতে আরম্ভ করে যে এই নির্দিষ্ট সময়ে সূর্য উদয়, নির্দিষ্ট সময়ে সূর্যাস্ত, নির্দিষ্ট সময়ে যে কালের পরিবর্তন, এগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই এক পরম ক্ষমতাশালী কেউ আছেন এবং তিনি ভগবান। এই ধরনের চিন্তা ভাবনা যদি মানুষ করেন তখন এই আসরিক ভাবাপন্ন মানুষেরা কি করবে? তাদেরকে না না ওসব কিছু নেই, সবই তো আমরাই চালিত, অটোমেটিক হচ্ছে, কেউ চালাচ্ছে না। তাদের মতে গাড়ির কোনো ড্রাইভারের প্রয়োজন নেই, গাড়ি এমনি এমনি চলবে। গাড়ি এমনি এমনি চলবে। ড্রাইভারের সিটে বসে কারো স্টিয়ারিং ধরে গাড়িটাকে চালনা করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে মূর্খ বৈজ্ঞানিকদের মত এবং তার ফলে তারা যেটা চেষ্টা করে, তারা নিজেদের যে অধিকারটাকে কায়েম করার চেষ্টা করে, নিজেদের গুরুত্বটাকে সাধারণ মানুষের কাছে কায়েম করার চেষ্টা করে, যাতে করে সাধারণ মানুষ তাদেরকে সেই ভগবানের আসনটায় বসিয়ে রাখে। ভগবান বলে কেউ আছেন স্বীকার করে নিলে তো তাদের আসন টলমল হয়ে যাবে, তাদেরকে আর কেউ গুরুত্ব দেবে না। সেই কারণে তারা কি করে, মানুষের মধ্যে এই ধরনের বিভ্রান্তিজনক এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিয়েছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশ হচ্ছে অজ্ঞানতাজনিত ভ্রম। ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই। তারপর যখন আমরা জেগে উঠব তখন আমরা দেখতে পাবো সব কিছুই কেবল একটি স্বপ্ন মাত্র। কিন্তু বস্তুতপক্ষে অসুরেরা যদিও বলে যে জীবন একটি স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্নটি উপভোগ করার ব্যাপারে তারা খুব দক্ষ। তাই জ্ঞান আহরণ করার পরিবর্তে তারা এই স্বপ্নরাজ্যে আরও বেশি জড়িয়ে পড়ে। তাদের সিদ্ধান্ত হচ্ছে কেবলমাত্র স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেমন একটি শিশুর জন্ম হয়, এই পৃথিবীরও কোনো আত্মা ছাড়াই জন্ম হয়েছে। তাদের মতে কেবলমাত্র জড় পদার্থের সমন্বয়ের ফলেই জীব সকলের উদ্ভব হয়েছে এবং আত্মার অস্তিত্ব সম্বন্ধে কোনো প্রশ্নই উঠতে পারে না। যেমন দেহের ঘাম থেকে এবং মৃতদেহ থেকে কোনো কারণ ছাড়াই অনেক প্রাণী বেরিয়ে আসে, তেমনি সমস্ত জগৎ এসছে মহাজাগতিক প্রকাশের জড় পদার্থের সমন্বয়ের ফলে। তাই জড়া প্রকৃতি এই প্রকাশের কারণ এবং এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তারা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি শুয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতায় সমস্ত জড়জগৎ পরিচালিত হচ্ছে। পক্ষান্তরে বলা যায় অসুরদের জড় জগতের সৃষ্টি সম্বন্ধে যথার্থ জ্ঞান নেই। তাদের সকলেরই নিজের নিজের একটি মতবাদ আছে। তাদের মতে শাস্ত্রের সিদ্ধান্ত তাদের মন গড়া মতবাদের মতোই একটি মতবাদ মাত্র। শাস্ত্রের নির্দেশ যে প্রামাণ্য সিদ্ধান্ত তা তারা বিশ্বাস করে না। তার ফলে তারা কি বলে, এই যে জড়া প্রকৃতি কি হচ্ছে? জড়া প্রকৃতি এটা মিথ্যা তো বলতে পারি না, কিন্তু যারা করেন তারা বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। টেম্পোরারি হতে পারে, কিন্তু মিথ্যা কি করে বলি? যা দেখছি চারিদিকে যেটা ঘটছে সেগুলো মিথ্যা কি করে হতে পারে? কখনোই হতে পারে না। সাময়িক হতে পারে, কিছুক্ষণ পর পর তার লয়, তার হতে পারে, সৃষ্টি এবং বিনাশ হতে পারে, কিন্তু সেটা মিথ্যা কখনো হতে পারে না। 9 নম্বর শ্লোক, এতাং দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মানল্পবুদ্ধয় প্রভবন্তু গ্রকর্মান ক্ষয়ায় জগতো হিতা।
এতাং দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মান অল্প বুদ্ধয় প্রভবন্তি উগ্র কর্মান সয়ায় জগত হিতা। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন উগ্রকর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। এই যে যাদের মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান নেই, তারা কে তারাই জানে না, অল্প বুদ্ধি সম্পন্ন যারা ভগবানের অস্তিত্ব মানে না, তাদের দ্বারা কি হচ্ছে, জগতের ধ্বংসকারী কার্যে তারা প্রভাব বিস্তার করছে। আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায়। দেখুন, এগুলো খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, তাৎপর্যগুলো এতই সহজ এবং অনুবাদগুলো এতই সহজ যে আমরা সামান্য আলোচনার মাধ্যমে সেটা বোধগম্য হওয়া উচিত। আসরিক ভাবাপন্ন মানুষেরা যে ধরনের কাজকর্মে নিযুক্ত তা পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভগবান এখানে বলেছেন যে তারা অল্প বুদ্ধি সম্পন্ন। জড়বাদীরা, যাদের ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তারা মনে করে যে তারা উন্নত, কিন্তু ভগবদ গীতার নির্দেশ অনুসারে তারা অল্প বুদ্ধি সম্পন্ন এবং সব রকমের কাণ্ডজ্ঞানহীন। তারা চরমভাবে এই জড়জগৎকে ভোগ করতে চেষ্টা করে, তাই তারা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের জড় আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হচ্ছে, কিন্তু তার ফলে মানুষেরা আরও বেশি নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠছে, পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে এবং অন্য মানুষের প্রতিও নিষ্ঠুর হয়ে উঠছে। দেখুন কত সত্যি, আজ থেকে 50-60 বছর আগে শ্রীল প্রভুপাদ লিখেছেন, আর আজকে সেই জিনিসগুলো কত বেশি বেশি করে সমাজে হচ্ছে। হ্যাঁ, এই যে পরস্পরের মতো কীরকম আচরণ করা উচিত তার ধারণাই নেই। মানুষ যত বেশি জড় আবিষ্কার হচ্ছে, দেখুন কত কিছু আবিষ্কার হয়েছে, কত কিছু আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য নতুন নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরি হচ্ছে, কত আধুনিক জিনিসপত্র তৈরি হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। আর এগুলো যত তৈরি হচ্ছে, মানুষের চেতনার কি কোনো উন্নতি হচ্ছে? মানুষের চেতনা দেখা যাচ্ছে ধীরে ধীরে আরও পশুর থেকেও বর্বরচিত হয়ে যাচ্ছে। মানুষ অন্য পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে, এক মানুষ আর এক মানুষের প্রতি কিরকম নিষ্ঠুর হয়ে উঠছে। কৃষ্ণ জরাসন্ধের মতো একজন আসরিক মানুষকে যেভাবে হত্যা করতে চেয়েছিল, সেইভাবে তার এই মেয়েটিকে হত্যা করার চেষ্টা কারা করছে? ডাক্তাররাই, ইন্টার্ন, এই জুনিয়র ডাক্তাররা। এটা মনে পড়ে যাচ্ছে, এইভাবে তার পা দুটোকে দুদিকে টেনে অসম্ভবভাবে বর্বরচিত। এইবার চিন্তা করুন, মানুষ ডাক্তার করতে পাঠাচ্ছে এই সমস্ত হোস্টেলগুলোতে, এইগুলোতে। এটা কেউ কোনো বাইরের লোক করেনি, এটা ওই হাসপাতালেরই ইন্টার্নরা এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং যারা পোস্ট গ্র্যাজুয়েট করতে গেছে পড়ুয়ারা করেছে। তারপরে জানে একজন এরকম অসৎ চরিত্রের আছে, এখানে ঘোরাফেরা করে, ওই সিভিক পুলিশটাকে ধরে এনে ওকে সামনে আনার জন্য, শিখণ্ডি খাড়া করার জন্য তাকে ঠেলে দিয়েছে। কিন্তু করেছে কারা? ডাক্তারি পড়তে আসছে ভালো ভালো ঘরের ছেলে মেয়েরা। হ্যাঁ, একজন মেয়ে পর্যন্ত সেখানে উপস্থিত ছিল। একাধিক যারা উপস্থিতির আছে, তার মধ্যে বেশিরভাগ ছিল ডাক্তারি পড়ুয়ারা। আর একটা মেয়েকে এরকম অত্যাচার করেছে, আরেকজন মেয়ে সেখানে উপস্থিত থাকে। তাহলে এই যে নতুন নতুন আবিষ্কার, এই যে নতুন নতুন তারা কত কিছু শিখছে, ডাক্তারি শিখছে, শিখছে, চেতনাটা কোথায় যাচ্ছে? ঊর্ধ্বগামী নয়, চেতনাটা নেই। কেন? ভগবত চেতনার অভাব রয়েছে সমাজে। ভগবানের অস্তিত্বের কথা ওইখানে যে বলতে যান, কেউ মানবে না। আজকে যারা আন্দোলন করছে, তাদের আন্দোলনকে দেখে মনে হবে যে হ্যাঁ, স্যালুট জানাতে হবে, হ্যাঁ তারা সঠিক পথে করছে। তাদের মাঝে গিয়েও ভগবত চেতনার করুন যে হ্যাঁ, এইগুলোর কারণ হচ্ছে ভগবত চেতনার অভাব, তারাও রেলে করে তেরাচ্ছে, এই ভাবাবো এখান থেকে। কাজেই অন্ধা যথান্ধই, ভাগবত বলছে যে একজন অন্ধ আর একজন অন্ধকে অনুসরণ করছে। এই হচ্ছে আমাদের সমাজ আজকে। অন্ধা যথান্ধই উপনীয়মান, অন্ধ আর একজন অন্ধকে করছে, অনুসরণ করে চলেছে। তার ফল যা হওয়া উচিত তাই হচ্ছে।
এই আন্দোলনেরও ফল দেখবেন একদিন সীমিত হয়ে যাবে, কোনোদিন সেটা সঠিক বিচারের রাস্তায় যাবে না, সঠিক বিচার কোনোদিন কেউ পাবে না, সেই আজকে অবস্থা। এই ধরনের মানুষকে, আচ্ছা, পরস্পরের মধ্যে কীরকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই। আসরিক মানুষদের মধ্যে পশু হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল। দেখুন আসরিক মানুষদের কীরকম বর্ণনা, শ্রীল প্রভুপাদ বলছেন পশু হত্যার প্রবণতা বেশি। মানুষ হত্যার প্রবণতাও এখন কি প্রকট হয়ে উঠেছে, মানুষ হয়ে মানুষকে হত্যা করার। এই ধরনের মানুষকে পৃথিবীর শত্রু বলে গণ্য করা হয়, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে বা আবিষ্কার করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে। পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্রশস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে, যে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন এই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ব্যাপক ধ্বংস সাধন করবে। এই প্রকার জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগৎকে ধ্বংস করার জন্য, এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। নাস্তিকতার প্রভাবে, দেখুন শ্রীল প্রভুপাদ বলছেন, নাস্তিকতার প্রভাবে মানব সমাজে যে ধরনের অস্ত্রগুলি আবিষ্কার করা হচ্ছে সেগুলি জগতের শান্তি বা সমৃদ্ধির জন্য নয়। নাস্তিকতার মাধ্যমে কখনো কোন শান্তি বা সমৃদ্ধি প্রতিষ্ঠিত হতে পারে না জগতে। যতই ওই ইউনাইটেড নেশন তৈরি হোক, যতই শান্তির বার্তা ইউনাইটেড নেশনের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বসুন, বড় বড় মিটিং হোক, কোটি কোটি লাখ লাখ ডলার খরচা হোক, শান্তির বার্তা কখনোই সারা জগতে কখনোই প্রচারিত হবে না যতক্ষণ না ভগবত চেতনা মানুষের মধ্যে আসছে। নাস্তিকতার অন্ধকার যতক্ষণ না মানুষের এই কলুষিত চেতনাকে থেকে দূর হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জগতে শান্তি সমৃদ্ধির কোনো রকম বাতাবরণ পাওয়া সম্ভব নয়। 10 নম্বর শ্লোক দিয়ে আমরা শেষ করব। এখন বাজছে 5:37, এখনো 7-8 মিনিট সময় আছে। কামম আশ্রিত্য দুষ্পুরং দম্ভমানম উদান্বিতা মদান্বিতা মোহাৎ গৃহীত্বা সদ্গ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতা। কামমাশ্রিত্য দুষ্পুরং দম্ভমানো মদান্বিতা মোহাৎ গৃহীত্বা অসদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতা। সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। তাহলে কিসের দ্বারা আশ্রিত হয়ে? সেই আসরিক ব্যক্তিগণ দুষ্পূরণীয় কামকে আশ্রয় করে। আমাদের যে বিভিন্ন বিষয়ে কাম লাভ করার জন্য, বিভিন্ন জড় বিষয়কে প্রাপ্ত হওয়ার জন্য যে দুষ্পূরণীয়, যেটা পূরণ হয় না, চলতেই থাকে, আনলিমিটেড কামনা বাসনা, সেটাই হচ্ছে যখন সেগুলো পাচ্ছি আমাদের কি হচ্ছে? দম্ভ, মান, সম্মান, মনে হচ্ছে আমি কত সম্মানীয়, এত কিছু আমি প্রাপ্ত হয়েছি আমার নিজের প্রচেষ্টায়। কখনো তো ভগবানের কথা নেবেন না তারা। তাহলে এই কামনা বাসনাগুলো যত মানুষের পূরণ হতে থাকছে, তত কি হচ্ছে? মানুষ মনে করছে আমি আমার নিজের প্রচেষ্টায় কি না কি করে ফেলেছি। দম্ভ, মান, এগুলো তাদের ক্রমশ তার ফলে মদমত্ত হয়ে যাচ্ছে। মদমত্ত হয়ে তারা কি হচ্ছে? অশুচি কার্যে ব্রতী হয়। অর্থ অতিরিক্ত এসে যাওয়া মানে কি? সুরা, নারী, এই ধরনের ইয়েতে, অসৎ উপায়, ডিস্কোথেক, বাজে জায়গায় যাওয়া, এই জিনিসগুলো মানুষের মধ্যে অশুচি, যেগুলো অপবিত্র, পরিষ্কার নয়, ঘৃণ্য কাজ বলে সমাজে বিবেচিত হয়। সেই ধরনের কাজে মানুষ তার যে এই যে অতিরিক্ত কামনা বাসনা পূরণ করার জন্য যে প্রচেষ্টা, অর্থ উপার্জনের প্রচেষ্টা, পড়াশোনা করার যে পূরণ করার যে প্রচেষ্টা, তার ফলেই তো মানুষ সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে অর্থ উপার্জনের জন্য। সেই অর্থ যখন তাদের কাছে বিরাট অঙ্কে তাদের কাছে পৌঁছচ্ছে, সেই অর্থের কি করছে? তারা অসৎ উপায়ে, অশুচি কার্যে সেগুলোকে ব্যয় করছে।
আর সেইগুলো অসুচিত কার্যে ব্যয় করার ফলে কি হচ্ছে, তারা অসৎ বিষয়ে মোহগ্রস্ত হচ্ছে এবং অসৎ কার্যে তারা নিজেদেরকে প্রবৃত্ত হচ্ছে নিজেরা। এখানে আসুরিক মনোবৃত্তির বর্ণনা করা হয়েছে। অসুরদের কাম কখনো তৃপ্ত হয় না। তাহলে যাদের কাম তৃপ্ত হচ্ছে না তারা কি? অসুর। আমাদের এই কামনা বাসনার ইয়েতেও লাগাম দেওয়া উচিত, ব্রেক কষা উচিত। হ্যাঁ, কামনা বাসনা নিয়েও যেন এমন আনলিমিটেড পর্যায়ে না চলে যায় যে আমরা নিজেদেরকে আর সংবরণ, ইন্দ্রিয় তৃপ্তি বা আমাদের নিজেদের সংবরণ করতে না পারি, এরকম পর্যায়ে যেন না যায়। তাদের কি হচ্ছে, তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন বাসনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। এই নয় যে 10টা জিনিস চাইলাম, ব্যাস এইটা পেয়ে গেলে আর 11 নম্বর জিনিসের প্রতি আমার আর হবে না। এই 10টা আমার অতি প্রয়োজনীয় সংসারের জীবনযাপন করার জন্য অতিরিক্ত প্রয়োজনীয়, একদম অপরিহার্য, এর বাইরে আর কিছু লাগবে না, ঠিক আছে। কিন্তু দেখা যাবে ওই 10টা যেই আমার বাসনা পূর্ণ হলো, আমি ওই জিনিসগুলো প্রাপ্ত হলাম, তখনই দেখা যাবে 10 নম্বরটা পাওয়ার আগে থেকে 11, 12, 13, 14 সব লাইনে চলে এসছে, আরও চাই, আরও চাই। এগুলো না হলে আরও আধুনিক যন্ত্রপাতি, আরও আধুনিক জিনিসপত্র, আরও সুখ সুবিধার জিনিসপত্রগুলো আমার প্রয়োজন হয়ে দাঁড়াতে থাকে। তার ফলে কি, এগুলো কি জাগতিক সুখভোগের একটা তৃপ্তিহীন বাসনা। এর কোনো তৃপ্তি নেই যে হ্যাঁ এইটা পাওয়ার পর, এইগুলো পাওয়ার পর অন্তত হ্যাঁ আমি তৃপ্ত, এবার বলবে না কখনো। না, ওই আরও এই দুটো হলে আরও ভালো হতো, এইগুলো হলে আরও ভালো হতো, অমুকের বাড়িতে দেখলাম আরও আধুনিক জিনিস এসছে, আরও এইগুলো হলে ভালো হতো। তো এই যে কামনা বাসনা, এটা তৃপ্তিহীন এবং এটা ক্রমশ বাড়তে থাকে। অসুরদের কাম কখন, আচ্ছা, যদিও অনিত্য বস্তু গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও মোহের বশে তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। এই নয়, এই জিনিসগুলো যে অনিত্য সেটা তো তারা বোঝে না, যে এই জিনিসগুলো আজকে একটা নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, আমি মনে হচ্ছে এটা আমার পেলে আর বোধহয় কিছু আমার অসুবিধে থাকবে না, কিন্তু 2 বছর, 6 মাস, 1 বছর, 2 বছর পরই দেখা যাচ্ছে ওর থেকেও আরও আধুনিক জিনিস চলে এসছে। তার মানে আগের জিনিসটা তখন কি হয়ে গেছে, তখন আর ওটার কোনো গুরুত্ব আমার কাছে নেই। আজকে 2024-এ যে জিনিসটার গুরুত্ব, 2 বছর পরে দেখুন সেটা ব্যাকডেটেড হয়ে যাবে, আরও নতুন আধুনিক জিনিস চলে আসবে। তাহলে এই কামনা বাসনা তৃপ্তিহীন, এর পেছনে দৌড়ানোটা আমাদের বুঝতে হবে যে এগুলো কত অনিত্য, কতটা টেম্পোরারি। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলেছে। অনিত্য বস্তুকে গ্রহণ করার ফলে এই ধরনের আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে এবং তা কীর্তন করে, এবং তার ফলে তারা জড়জগতের দুটি বস্তুর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে, যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। কত ইম্পর্টেন্ট কথা, তার উদাহরণ কিন্তু আমরা চারিদিকে দেখতে পাই। একজন মানুষকে, তিনি হতে পারেন তার মধ্যে দৈব গুণ আছে বা তার মধ্যে অন্যান্য মানুষকে আকর্ষিত করে ধর্মপথে চালনা করার হয়তো সেই ক্ষমতা আছে, কিন্তু তার মানে সেই নয় যে তিনি নারায়ণ হয়ে গেলেন, হ্যাঁ তিনি ভগবান হয়ে গেলেন। কিন্তু আমরা এই যে এইখানে বলছেন যে এই যে আসরিক মানুষেরা তাদের মন গড়া ভগবান তৈরি করে, তাদের মন গড়া মন্ত্র তৈরি করে। কলিযুগের যুগধর্ম স্বয়ং ভগবান নিজে অবতীর্ণ হয়ে আমাদেরকে বলে গেলেন হরিনাম সংকীর্তন হচ্ছে কলিযুগের যুগধর্ম। এইটাকে না মেনে দেখবেন নিজেদের মন গড়া কাউকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছি আমরা, দিয়ে নিজেদের মন গড়া মন্ত্রও তৈরি করে ফেলেছি। আমরা শুনতে পাই না, একটা মন্ত্র গান করতে করতে যান, আমি কাউকে ছোট করছি না, হ্যাঁ, রাম নারায়ণ রাম, কাকে বানাচ্ছে? একজন বিশেষী, তাকে ভগবানের আসনে বসানো হচ্ছে না। সেইটা না করে যদি আমরা নারায়ণের নাম প্রচার করি সমাজের মধ্যে, যে হ্যাঁ ইনি নারায়ণের নামকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ইনি অগ্রণী ভূমিকা নিয়েছে, তাহলে তো আমাদের মানতে কোনো অসুবিধা নেই। সেই বিশেষ ব্যক্তি, আমরা কখনো বলেছি যে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য তিনি ভগবান? না,
তিনি ভগবানের বিশেষ সেবক। তিনি সেই সেবা এমন সেবা করেছেন, প্রতিটা বিশ্বের প্রতিটা দেশে দেশে, প্রতিটা বড় শহরে শহরে আজকে রথযাত্রা হচ্ছে, জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে, প্রতিটা শহরে আজ হরিনাম সংকীর্তন নিয়ে মানুষ মাতোয়ারা হয়ে বিদেশিগুলো পর্যন্ত নামছে, ইউরোপিয়ান, আমেরিকান, আফ্রিকান। তা তিনি এমন একজন মহান প্রচারক, তাকে তো ভগবানের আসনে বসিয়ে দেওয়াটা উচিত না? বসিয়ে দিলাম, তিনি ভগবানের অবতার বলে দিলাম, বলে দিয়ে আবার একটা মন্ত্র তৈরি করে দিয়ে সেটা আমরা ইয়ে করতে আরম্ভ করলাম। কিন্তু এই ধরনের মন্ত্র তো কোনো শাস্ত্রে, গীতা, ভাগবত, শাস্ত্র, পুরাণ, বেদ, কোথাও এই ধরনের মন্ত্র আমরা পাইনি। পেয়েছেন? রাম নারায়ণ নাম কোথাও পাওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বত্র, পুরাণ থেকে আরম্ভ করে, বেদ থেকে আরম্ভ করে সব জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্রের কোনো সমস্ত জায়গায় স্বীকার করা হয়েছে। এই জায়গাটায় আপত্তি, অন্য কিছুতে নয়। আমরা নিজস্ব মন গড়া ভগবান যেন সৃষ্টি করে না ফেলি, কোনো সাধারণ মানুষকে ভগবানের আসনে বসিয়ে ভগবানের অবতার হিসেবে যেন গ্রহণ না করে ফেলি, যেটার বর্ণনা শাস্ত্রে কোথাও নেই। শাস্ত্রে সমস্ত কিছুর ফোরকাস্ট আগে থেকে আগাম বর্ণনা করে দেওয়া আছে। মহাপ্রভুর আবির্ভাব থেকে আরম্ভ করে ভগবানের সমস্ত, এমনকি কল্কি অবতার কবে আসবেন, কোন ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন, কোথায়, কোন প্রদেশে, সব কিছুর বর্ণনা শাস্ত্রে আছে, ভাগবতমে আছে। তাহলে আমাদের কি প্রয়োজন এই ধরনের মন গড়া মানুষকে ভগবানের আসনে বসিয়ে মন গড়া মন্ত্র জপ করা? সেটা করা উচিত নয়। তার ফলে তারা জড়জগতের দুটি বস্তুর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হতে থাকে, যৌন সুখভোগ এবং জড় সম্পদ সঞ্চয়। অশুচিব্রতা কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার ও জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি হচ্ছে তাদের অভ্যাস। দম্ভ ও ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করেছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। আর এই ধরনের নিজেদের মন গড়া ভগবান তৈরি করা আর মন গড়া কিছু মন্ত্র তৈরি করে তারা সমাজের কিছু মানুষকে বিভ্রান্ত করে তারা কি ভাবছে যে তারা বোধহয় খুব উন্নতি পথে এগোচ্ছে। ঠিক উল্টোটা, তারা নিজেদের কে আরও নরকের পথে করছে। কারণ ভগবানের কথা এবং ভগবান সম্বন্ধে মানুষকে বিভ্রান্ত করাটা হচ্ছে সব থেকে বড় অপরাধ। তার থেকে বড় অপরাধ আর কিছু নেই। তাহলে আজকে আমরা বেশ কিছু অনেকগুলি শ্লোক করলাম। 1, 2, 3 হয়েছিল। আজকে আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম। 11 নম্বর শ্লোক থেকে আগামী ক্লাসে, আগামী বৃহস্পতিবার আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।